8 নম্বর টাউন বর্দোয়ালি বিধানসভা সেন্টারত বিজেপিनि ओंगै बातायनाय डॉक्टर मानिक साहा कप्लाय इंखा ओ कप्लाय मनि बैतं थंलाया बदलनि आदंर खने दिता मसाका बुरन थंथुमुनि क সবাই 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 আরে এরা যখন কষ্ট হয় তুলতে मुख्यमंत्री मानिक शाह जिंदाबाद मुख्यमंत्री मानिक शाह जिंदाबाद भारत माता की না এখন পোস্টালটা বাকি গো না मुख्यमंत्री मानिक शाह जिंदाबाद मुख्यमंत्री मानिक शाह जिंदाबाद
পাত্তা নাই রে পাত্তা নাই সামনে কারা সামনে কারা দিকে দিকে চারিদিকে পৌরসভায় ডাইনে কারা বামে কারা দিকে দিকে চতুর্দিকে বিধানসভায় পৌরসভায় লোকসভায় পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে মা বোনেরা ছাত্র যুবক বেকার যুবক উন্নয়নে উন্নয়নে দিকে দিকে চতুর্দিকে বিধানসভায় পৌরসভায় গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় যুব সমাজ নারী সমাজ ব্যবসায়ী বৃন্দ দিকে দিকে রে পাত্তা নাই পাত্তা নাই 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 রে পাত্তা আশিসার পাত্তা নাই পাত্তা নাই রে পাত্তা নাই আশিসার পাত্তা নাই পাত্তা নাই রে পাত্তা নাই আশিসার পাত্তা নাই জিতলো বিজেপি জিতলো বিজেপি জিতলো বিজেপি জিতলো বিজেপি আল্লাহ তাআলা বিজেপি চতুর্দিকে বিধানসভায় পৌরসভায় লোকসভায় পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে মা বোনেরা মুখ্যমন্ত্রী জিন্দাবাদ মুখ্যমন্ত্রী জিন্দাবাদ ভারত মাতা কি দলের যারা কর্পোরেটর রয়েছে তারা কিন্তু মালা পরাচ্ছেন, দেখতে পাচ্ছেন যে রাজ্যের মন্ত্রী তারাও কিন্তু একেবারে মানিক শাহ বর্তমানে বিধানসভা ভারত
পরিস্থিতি ছিল আমি অপেক্ষা করছিলাম এবং প্রায় 5,900 মতো ভোটে আমার কাছে যা খবর এসেছে প্রায় 5,900 মতো ভোটে আমি বিট করেছি, কিন্তু আরও আশা করেছিলাম কারণ এটা তো ক্লিয়ার কাট হয়ে গেল যে সিপিএম এর সাথে কংগ্রেসের যে আতাত সেটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল এবং সিপিএম এর প্রচুর ভোট কংগ্রেসকে দেওয়া হয়েছে। আমার 6 আগরতলাতেও সেইভাবে ওরা ট্রান্সফার করেছে, আর এখানেও করেছে, কিন্তু শেষ রক্ষা ওদের হয়নি। মানুষ শেষ পর্যন্ত বিশেষ করে আট-বর্দোয়ালি কেন্দ্র এবং সুরমা এবং যুবরাজনগরে মানুষই শেষ কথা। ওরা এদের যে মিতালি তার বিপক্ষে ভোট দিয়েছে এবং এর জন্য আমি সমস্ত 8 নং বর্দোয়ালি কেন্দ্র থেকে শুরু করে সুরমা সমস্ত যারা ভোটার যারা আমাদের ধন্যবাদ দিচ্ছি এবং ওদেরকে আমি প্রণাম ছিল। কিন্তু যার আমরা রেজাল্ট দেখলাম সিপিএম এর ভোট চেষ্টা করেছে, অনেকাংশে আইএনসিকে দিয়েছে এবং বিভিন্ন জায়গায় 6 আগরতলাতে তো আর বেশি পরিমাণে দিয়েছে, যে কারণে আমরা মানে জিততে পারিনি। এখানেও শেষ চেষ্টা করেছে, তো আলটিমেটলি ওরা শেষ রক্ষা করতে পারিনি। তো আমি আমার যে 8 নং বর্দোয়ালির সমস্ত যারা ভোটার আমাকে ভোট দিয়েছে তাদেরকে অবশ্যই আমি নতজানু হয়ে আমি ওদেরকে প্রণাম জানাচ্ছি, ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথম কাজ কি করবেন বিধায়ক হিসেবে? বিধায়ক হিসেবে আমি তো মুখ্যমন্ত্রী, সব মুখ্যমন্ত্রীর যা কাজ উন্নয়নের কাজ করব, আমি সার্টিফিকেটটা নিয়ে হচ্ছে 8 বর্দোয়ালি আমরা জয়ী হচ্ছি। 6 আগরতলায় কমিউনিস্টের ভোট ট্রান্সফার করে তারা জয়ী হচ্ছে হতবা। তো এতে কংগ্রেস এবং কমিউনিস্টের যে মিতালি সেটা আমরা জনসমক্ষে আগামী দিনে নিয়ে যাব এবং মানুষকে বুঝিয়ে আগামী দিনে এ রাজ্যে 23-এ আবার বিজেপি সরকার প্রতিষ্ঠা হবে। তারা বলছে গুরুর ব্রহ্মাস্ত্র প্রয়োগ করাতে 6 আগরতলাতে তারা জয়ী হয়েছে। নাটক অনেক মঞ্চস্থ হয়েছে, ওনার ব্রহ্মাস্ত্র ওনার নাটক, উনি সেটা করেছেন, জনগণ সেটা দেখেছে। আমরা জনগণের রায় মাথা পেতে নিচ্ছি, কিন্তু কোথায় আমাদের গলদ ছিল সাংগঠনিকভাবে সেটাও দেখতে হবে। তৎসঙ্গে কমিউনিস্ট ভোট আপনি দেখবেন অ্যানালাইসিস করে এটা 8 থেকে 10,000 কমিউনিস্ট ভোট কংগ্রেস প্রার্থীর দিকে ট্রান্সফার হয়েছে। নতুবা ফাইট ছিল আমাদের কমিউনিস্ট পার্টির সঙ্গে। আজকে কমিউনিস্ট পার্টি 3য় স্থানে চলে এসছে তাদের অস্তিত্ব বিসর্জন দিয়ে, বিলীন করে দিয়ে, আর কংগ্রেসকে জয়ী করার জন্য সেই জিনিসটা আগামী দিনে কমিউনিস্টকেও সাংগঠনিকভাবে তাদের কর্মীদের কাছে খেসারত দিতে হবে। 8 টাউন বর্দোয়ালিতে ভারতীয় জনতা পার্টির যে ভোট মার্জিন রয়েছে সেটা নিয়ে আপনি কি বলবেন, কতটুকু সন্তুষ্ট? এটা ঐতিহাসিক জয় আমরা বলবো। এখানেও ষড়যন্ত্র হয়েছে যাতে কমিউনিস্ট ভোটটাকে কংগ্রেসের দিকে ট্রান্সফার করা যায়, কিন্তু যেহেতু ফরওয়ার্ড ব্লকের প্রার্থী কমিউনিস্টের তরফ থেকে, তাই সেটা ফলপ্রসূতা হয়নি। আর বামফ্রন্টের মধ্যে সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক তারা সবসময় নেগলেক্টের চোখে দেখে, তাদেরকে তারা দূরে সরিয়ে রাখতে চায়। তো স্বাভাবিকভাবেই সেভাবে তারা সেটাকে লক্ষ্য করেনি, কিন্তু 6 আগরতলায় তারা সম্পূর্ণভাবে ভোটটাকে ট্রান্সফার করেছে। আর যেহেতু 8 বর্দোয়ালিতে মাননীয় মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছেন, তো স্বাভাবিকভাবেই একটা আলাদা ইনফ্লুয়েন্স মানুষের মুখ্যমন্ত্রীর প্রতি যে মোহ বা মুখ্যমন্ত্রীর প্রতি যে এক্সপেকটেশন সেই জিনিসটা কাজ করেছে। আর 8 বর্দোয়ালির থেকে 6 আগরতলা আপনারা জানেন যে একটু কম্পারেটিভলি একটু টাফ সিট, তার জন্য 6-এ তারা ফলাফলটা একটু ভালো করতে পেরেছে এখনকার যে প্রাথমিক ফলাফল যেটা মনে করা হচ্ছে। যুবরাজনগরেও কিন্তু 8 রাউন্ড শেষে ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী রয়েছেন মলিনা দেবনাথ, উনি প্রায় 4,000 ভোটেই কিন্তু উনি এগিয়ে রয়েছেন, কি বলবেন? এটা খুব অবাধ শান্তিপূর্ণ ভোট হয়েছে ত্রিপুরা রাজ্যে, যুবরাজনগর তার থেকে আলাদা নয়। এবং এই ফলাফল প্রমাণ করলো যে উত্তর ত্রিপুরা জেলায় ভারতীয় জনতা পার্টির যে সমর্থন সেটা অটুট রয়েছে। সুরমাতেও সেখানে আমাদের প্রার্থী এগিয়ে রয়েছে। হ্যাঁ, সেটা রমেন্দ্র দেবনাথের সিট ছিল, সিপিআইএমের সিট ছিল 18 সালে। উনি 400 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন, সেখানে আমরা 4,000 ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছি। এটা আমরা ছিনিয়ে আনতে সক্ষম হয়েছি এবং এটা প্রমাণ করলো আমাদের সমর্থন যেমন অটুট রয়েছে সেটা বৃদ্ধি পেয়েছে, তৎসঙ্গে সিপিএম সমাপ্ত হয়ে গেছে। আর আগরতলার যে রেজাল্ট সেটা প্রত্যেকে আমরা এক বাক্যে সেটা ডে 1 থেকে আমরা মানে এক্সপেকটেশন বা আমাদের একটা ভয় ছিল যে কমিউনিস্ট ভোট হয়তো কংগ্রেসের দিকে যেতে পারে, এবং লাস্ট পর্যন্ত উনি যে নাটক মঞ্চস্থ করেছেন তাতে চাই। এটা আমরা এই উপনির্বাচনে প্রমাণিত হয়েছে কমিউনিস্ট পার্টি অর্থাৎ সিপিএম পার্টি রাজ্যে আর নেই, তারা সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছে, তাদের নেতারা, এটা প্রমাণিত। অর্থাৎ তারা দেখেছেন যে বর্দোয়ালি কেন্দ্রে
সমস্ত সিপিএম এর ভোট তাদের বামফ্রন্টের প্রার্থী থাকা সত্ত্বেও পুরো ভোটটা কংগ্রেস পার্টির পক্ষে নিয়েছে। তারপরও শেষটা পার করতে পারেনি। বিপুল ভোটের ব্যবধানে মানিক শাহ আমাদের মুখ্যমন্ত্রী জয়ী হতে যাচ্ছেন। আর 6 নম্বর আগরতলাতে সুদীপবাবু এমনি দেউলিয়া, একবার এক দল করছেন, কিন্তু আপাতত উনি মনে করছেন উনি জিতছেন, কিন্তু ভবিষ্যৎ ওনার অত্যন্ত জটিল পরিস্থিতি রয়েছে ওনার সামনে। এবং আমাদের যে উদ্দেশ্য যে এই রাজ্য থেকে সিপিএমকে দূর করতে হবে, আমরা এক্ষেত্রে সাকসেস হয়েছি এবং যুবরাজনগর বিধানসভা কেন্দ্রে আমরা 4000 ভোটের ব্যবধানে জয়ী হয়েছি। এটা ছিল সিপিএমের আসন, সিপিএমরা বলেছিল এবং সেখানে সুন্দর ভোট হয়েছে এবং প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে, নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছে, সর্বক্ষেত্রেই ধন্যবাদ জানিয়েছে। সুতরাং এই রাজ্যে আমাদের যে দুশ্চিন্তা ছিল যে কমিউনিস্ট অর্থাৎ সিপিএম আবার ঘুরে দাঁড়াবে কিনা, এটার থেকে আমরা নিশ্চিত। আমরা আগেই প্রত্যাশা ছিলাম যে আমরা বিপুল ভোটে জয়ী হব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডক্টর মানিক শাহ আমাদের মুখ্যমন্ত্রী, আমরা 8 টন বদলি কোনোদিন মুখ্যমন্ত্রী হয়নি ভারতীয় জনতা পার্টি। আজকে আমাদের ওনাকে পেয়ে আমরা মনে হচ্ছে আমরা একটা গার্জিয়ান পেয়েছি, আমরা খুব খুশি, আমরা গর্বিত। একটা ঐতিহাসিক রচনা করেছি 8 টন বদলে মানিক শাহকে দিয়ে। আমরা আগামী দিন খুব ভালো এই আটবদলি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সমাজের সবার জন্য কাজ করবে। আমরা ওনার প্রত্যাশিত, আমরা বিপুল ভোটে জয়ী হয়ে ওনাকে আটবদলে এনেছি। উনি আমাদের পাশে থাকবে, আমরা ওনার পাশে থেকে ওনার হাতকে শক্তিশালী করব। আমরা ভারতীয় জনতা পার্টি সবাই মিলে ওনার হাতকে শক্তিশালী করে আমরা আরও এগিয়ে নিয়ে যাবো। ভারতীয় জনতা পার্টি সব কার্যকর্তারা আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা জনগণের পাশে আছি, থাকবো। আগামী দিনে ওদের পাশে থেকে আমরা কাজ করব। সিপিএম নেতারা মানিক বাবুরা, জিতেন বাবুরা দেউলিয়া হয়ে গেছে, তাদের আর কোনো অস্তিত্ব নেই। আমাদের 2018-তে সংগ্রাম ছিল এই রাজ্য থেকে সিপিএম মুক্ত করব। আমরা সেই জায়গাটায় আমরা সাফল্য পেয়েছি এবং আমাদের একটা আসন, আমাদের যেটা উত্তর ত্রিপুরাতে যুবরাজনগর, সেখানে 400 ভোটের ব্যবধানে রমণেন্দ্র দেবনাথ সিপিএম প্রার্থী জিতেছিল। সেখানে মোর দেন 4000 ভোটে আমরা জয় এনেছি এবং সিপিএম থেকে সিটটা এসেছে। সুতরাং এই রাজ্যের কমিউনিস্ট আমাদের উদ্দেশ্য ছিল সিপিএম থেকে মুক্ত করা, অর্থাৎ সন্ত্রাস থেকে মুক্ত করা। এক্ষেত্রে আমরা সফলতা পেয়েছি। আর কমিউনিস্ট নেতাদের মানিকবাবু বলুন, জিতেনবাবু বলুন, মানিক দে বলুন, পবিত্র কর বলুন, ওরা দেউলিয়া হয়ে গেছে। এই রাজ্যের মানুষ তাদেরকে গ্রহণ করছে না। সিপিএমের একটা ভোট পেয়ে সুদীপবাবু জিতেছে, এতে আমাদের কিছু ব্যাপার নয়। এটা আগামী দিনে এই সিটগুলিও আমাদের দখলে চলে আসবে। বিধানসভায়, লোকসভায়, পৌরসভায়, 8 টন বদলে, 8 টন বদলে পৌরসভায়। আগেই জানতাম যে আমরা এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 8 টাউন বদলে তিনি প্রার্থী হয়েছেন। আমরা জানতাম যে আমরা এখানে বিপুল ভোটে জয়লাভ করব, কিন্তু আমরা যা কর্মীরা আছেন, আমাদের ভারতীয় জনতা পার্টি যারা কার্যকর্তারা আছেন, মিডিয়া বন্ধুরাও আছেন, প্রশাসনের লোকরাও আছেন, তারাও সবাই আমাদের সাথে সহযোগিতা করেছেন। এবং আমি আজকে এই আনন্দকে উপভোগ করার জন্য সবাই কর্মীকে বার্তা দিতে চাই যে আনন্দটা যাতে নিরানন্দ না হয় সেই দিকে লক্ষ্য রাখার জন্য আমরা সত্যিই সবাই আমাদের কর্মীরা, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা অক্লান্ত পরিশ্রম করেছে। সেই পরিশ্রমের ফল আজকে আমরা আনন্দিত এবং গর্বিত বোধ করছি 8 টাউন বর্ধমান মণ্ডলের পক্ষ থেকে।